ভিডিওটির জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। এখানে বিরাট বড় একটি আপডেট আছে, আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট ডিএ সংক্রান্ত আপডেট আছে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তবে বকেয়া ডিএ নিয়ে নবান্নে কিন্তু হাই ভোল্টেজ বৈঠক বসেছে। আশার আলো কিন্তু দেখছেন সরকারি কর্মচারী এবং শিক্ষকেরা। হাই ভোল্টেজ কিন্তু বৈঠক, একটা জরুরি বৈঠক বসেছে নবান্নে। কি বলা হয়েছে বিস্তারিত চলুন আজকের এই ভিডিওটিতে দেখে নেব। এখানে বলা হয়েছে 2026 থেকে 19 সাল পর্যন্ত 4 বছরের মহার্ঘ ভাতা সম্পূর্ণ বকেয়া 31শে মার্চের মধ্যে একাধিক এককালীন কিন্তু এমনই কিন্তু ঘোষণা আগেই কিন্তু করেছিল রাজ্য সরকার। সেই ঘোষণা অনুযায়ী কিন্তু সরকারি দপ্তরে অধিকাংশ কর্মী তাদের বকেয়া ডিএ পেয়েছেন, যা কেউ জিপিএফ অ্যাকাউন্টে, আবার কেউ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন। এর পাশাপাশি বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, তবে কিন্তু সরকারের যে সাহায্যপ্রাপ্ত স্কুল, কলেজ এবং শিক্ষাকর্মী, পাশাপাশি পুরসভা, পঞ্চায়েত দপ্তরে বহু কর্মী কিন্তু এখনও পর্যন্ত এই বকেয়া অর্থ কিন্তু পায়নি। ফলে কিন্তু সকলেই কমেন্ট করছেন, সকলেই চিন্তায় আছেন করেছে যে ফালতু খবর। আবার কেউ বলেছে আমি কেন পাইনি, বিভিন্ন রকম যে যার মতামত দিচ্ছে, সেটা কিন্তু ঠিক আছে। কিন্তু এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, ফলে স্বাভাবিকভাবেই কিন্তু তাদের মধ্যে অসন্তোষ বাড়ছে যে আদৌ মিলবে কিনা। তাই এই পরিস্থিতিতে বিষয়টি খতিয়ে দেখতে আজ বুধবার নবান্নে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে। অর্থ দপ্তরের শীর্ষ কর্তারা সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে কিন্তু বসে সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করেছেন এবং করবেন। জানা গিয়েছে এই দপ্তরের অডিট শাখা থেকে কিন্তু আগেই একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। সেখানে উল্লেখ করা হয়, যেসব দপ্তরের কর্মীরা এখনও বকেয়া ডিএ পায়নি তাদের ক্ষেত্রে কিন্তু প্রতি মাসে প্রকৃতপক্ষে কিন্তু কত হারে ডিএ দেওয়া হবে তার বিস্তারিত তথ্য কিন্তু সংগঠন করতে হবে। এই মর্মে গত 12ই মার্চ সংশ্লিষ্ট দপ্তরগুলিতে আরও বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, আজকের সেই বৈঠকে সেই তথ্য সংগ্রহের অগ্রগতি কিন্তু পর্যালোচনা করা হবে বলে কিন্তু জানা গিয়েছে। এবং বৈঠকের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে উচ্চশিক্ষা এবং স্কুল শিক্ষা এবং জনশিক্ষা সম্প্রদায় ও গ্রন্থাগার পরিষেবা এবং পুর নগরান্বয়ের এবং সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষক, পরিবহন এবং পঞ্চায়েত গ্রামান্বয় দপ্তর শীর্ষ আধিকারিকদের, পাশাপাশি প্রত্যেকে তাদের কিন্তু আর্থিক উপদেষ্টাকে কিন্তু সঙ্গে নিয়ে বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। এই গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করবেন অর্থ দপ্তরের অতিরিক্ত কিন্তু মুখ্য সচিব প্রভাত কুমার মিশ্র। তো ফ্রেন্ডস, বিষয়টি কিন্তু সকলেরই নাম বলা হয়েছে, পরিবহন, পঞ্চায়েত, গ্রামান্বয় দপ্তর, এখানে কিন্তু সমস্ত দপ্তরের কথা কিন্তু বলা হয়েছে। তো আশা করা যায় মাননীয় মুখ্যমন্ত্রী ভোটের আগে কিছু একটা করবে। যারা ডিএ পায়নি বা যারা সকলেই তো সরকারি কর্মচারী এবং যারা সরকারের সাহায্যপ্রাপ্ত টিচার আছেন বা স্কুল শিক্ষক আছেন, সবারই কিন্তু ডিএ মিলবে। তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের পরবর্তী নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।